মেয়েদের কোনো সম্মানও নেই, মেয়েদের কোনো নিরাপত্তাও নেই, এবং নিরাপত্তা কোনোদিন হতেও দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাজিত ফপরাজিত যা আইন আসুক, কারণ তাহলে ওর লুটের রাজত্ব চলবে না। টাকা দিলে যে কাজ হয়, টাকা দিলে যে সময় নষ্ট করার প্রয়োজন পড়ে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো আর কেই বা জানে। তাই যে জন্য এই এত আন্দোলন, এত বারংবার মিটিং, সেটাকেই তো উনি ঘেটে ঘ করে দিয়েছেন। কর্মক্ষেত্রে একজন কর্মরত ডাক্তার মারা গিয়েছেন, তারপর থেকেই যত কিছু সমস্যা ফেনিয়ে উঠলো, এবং তারা তখন ডাক্তাররা সোচ্চার হলো তাদের এই দাবিতে যে তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা দিতে হবে, থ্রেট কালচার আছে, এবং উত্তরবঙ্গ লবি সঙ্গে অনেক শব্দের সঙ্গে আমরা সাধারণ মানুষ আম বাঙালি পরিচিত হলাম। এবং কিভাবে হাসপাতালগুলোতে তো এমনি পরিচ্ছন্ন, বাইরে পরিষ্কার করে ভিতরে নোংরা, এবং যত কদর্য ডাক্তারদের জীবনে সব উঠে এলো, আমরা সব দেখতে পেলাম। সব কিছুর ওপর নীল সাদা প্রাইমার হয়ে গেল কালকের মাইনে বাড়িয়ে দেবো, খেলা শেষ। আর কালকে কেউ আর প্রশ্ন করেছে যে কিন্তু আমাদের যে দাবিগুলি ছিল, থ্রেট কালচার বন্ধ হওয়া, এই অমুকে সেই পদে থাকবে না, এটা নিয়ে আপনি কি দিদি কিছু বলবেন, ম্যাডাম কিছু বলবেন? কেউ কি প্রশ্ন করেছে? করেন। এখন জানে করে কোনো লাভ নেই, তার থেকে দু পয়সা ঘরে ঢুকছে, ভালো। যে কোনো আন্দোলনকেই না মানুষকে লাগে ঠিক নিশ্চিত, কিন্তু মানুষের কেউ একটা দিশা দেখানোর জন্য কিছু রাজনৈতিক শক্তিকে লাগে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যখন আমাদের 2008 সালে জমি আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে ব্যবহার করেছেন যে সাধারণ মানুষের ক্ষোভে রূপান্তরিত করতে পেরেছিলেন, করে সিপিএমকে তিনি একেবারে একঘরে করে দিয়েছিলেন। প্রতিটি রাজনৈতিক দলকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি তিনি এক ছাতার তলায় আনতে পেরেছিলেন। অর্থাৎ বিরোধীর ভোটে কোনো ভাগ না হতে না দিয়ে সিপিএমকে, বামফ্রন্ট কিন্তু আছে, বামফ্রন্টের মধ্যেও তিনি ভাঙন ধরিয়ে দিয়েছেন। কিভাবে এটা আমরা বুঝতে পারলাম, তখন বোঝা যায়নি। 2011-র পরে দেখা গেল ওর যখন প্রথম উনি ক্ষমতায় এসে যে মহিলা কমিশনের চেয়ারপারসন হলেন, তিনি হলেন বামফ্রন্টের একজন মন্ত্রী, প্রাক্তন, তখন তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন, সদ্য প্রাক্তন মন্ত্রীর স্ত্রী। এটা তো হঠাৎ হয় না, এটা তো ম্যাজিক না। এমন তো না যে ওই ভদ্রমহিলাকে আমরা যারা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছি বা সেই সময় যারা আন্দোলন করেছিলেন, তেমন কোনো মুখ হিসেবে তো ওকে দেখা যায়নি। উনি হঠাৎ একটা চমকের মতো উঠে এসেছিলেন, সুনন্দা মুখোপাধ্যায় মহাশয়। এর থেকে বোঝা যাচ্ছে পরবর্তীতে রাজনৈতিক কর্মী হিসেবে আমি যা বুঝাচ্ছি, আমার যা শিক্ষা হয়েছিল, যে একটি রাজনৈতিক ক্ষমতা দখল করতে গেলে, অন্তত পশ্চিমবঙ্গে যেহেতু ইকোনমিক্যালি খুব আমরা দুর্বল, আমরা আমাদের রাজ্যে যেহেতু কলকারখানা বিশেষ নেই, রাজনীতি বা জীবনযাপনটাকে, বিশেষ করে গ্রাম্য জীবনকে খুব বেশি মাত্রায় রাজনীতি নিয়ন্ত্রণ করে। তাই শহরের মানুষ যত তাড়াতাড়ি বুঝতে পারে তাদের হাতে টাকা আছে, গ্রামের লোকেরা বুঝতে পারে না, বা বুঝতে পারে তাদের পক্ষে মুখ খোলা সম্ভব হয় না। তো এহেন সিচুয়েশনে এই যে আন্দোলনটা হয়েছিল, রাত দখল হয়েছিল, এবং গ্রাম নগর নির্বিশেষে মেয়েরা রাস্তায় বেরিয়ে এসেছিল, সেখানে ইনক্লুশনের প্রয়োজন ছিল। কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের অবিমৃষ্যকারিতায় ইনক্লুশনটা হতে না দিয়ে কাউকে, ডাক্তাররা যারা সামনের মুখ ডাক্তাররা, তারা কোনো একটি রাজনৈতিক দল সঙ্গে নীরব থাকছে, কোনো একটি রাজনৈতিক দলকে গো ব্যাক, কোনো একটি দুটি রাজনৈতিক দলকে গো ব্যাক বলছেন। এই যে সমস্ত আন্দোলনের লাভটা একদিন লাভের গুড় তুলতে গিয়ে পুরোটা গুড় থেকে গোবরে রূপান্তরিত করে নির্বুদ্ধিতাটার আউটকাম হচ্ছে এই রাজ্যে মেয়েদের কোনো সম্মানও নেই, মেয়েদের কোনো নিরাপত্তাও নেই, এবং নিরাপত্তা কোনোদিন হতেও দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাজিত ফপরাজিত যা আইন আসুক, কারণ তাহলে ওর লুটের রাজত্ব চলবে না। লুটের রাজত্ব জারি রাখতে গেলে, দুর্নীতি পরায়ণদেরকে মাধ্যমে ক্ষমতাকে দখল করে রাখতে গেলে, এবং যারা দুষ্কৃতকারী, যারা মেয়েদেরকে বারংবার, আমি আবার এই প্রেক্ষিতে একটা কথা বলতে ইচ্ছে করছে, সন্দেশখালীতে ঝুঠা হি সহি একটি মহিলাই তো তিনি ছিলেন, তিনি বারংবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইলেকশন চলাকালীন, ইলেকশনের আগে একবারও তার মেয়েটি যদি মিথ্যেই বলছে, কতটা মিথ্যে বলছে সেটা জানতেও তিনি গেলেন না।
তিনি বলেন আগে জিতি ভোটে তারপরে যাবো। অর্থাৎ তিনি বার্তা দিলেন দুষ্কৃতকারীদেরকে আগে তোমরা জিতে দাও, তারপরে আমি মেয়েটিকে সাইজ করে দেবো। এই দ্যাট ওয়াজ দ্য মেসেজ। তো এহেন রাজত্বে আবার সে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে অরাজকতাই যে বাস্তবতা, এটা বুঝতে শিক্ষিত মানুষরা খুব বেশি অসুবিধা